হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গত রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম বেকমতি চিকেন রান্না। আর আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যাচেলর স্পেশাল চিকেন রান্না। এটা যে শুধুমাত্র ব্যাচেলর স্পেশাল রান্না তা কিন্তু না। আপনারা সবাই চাইলে কিন্তু এই রেসিপিটি ফলো করতে পারেন। আর আজকে আমি রান্নাটা করেছি ব্রয়লার মুরগি দিয়ে। যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না তারাও কিন্তু একবার এই রেসিপি ফলো করলে আপনাদের কাছে মনে হবে মুরগির স্বাদটা অনেক বেড়ে গিয়েছে। প্রথমে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে মুরগিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর ভাজার সময় আমি এখানে দিয়েছি লবণ আর হলুদ। মুরগি ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না এখানে। আর মুরগি ভাজার সময় মুরগি থেকে তেল বের হয়ে যাবে। মুরগির মাংসের টুকরোগুলোকে আমি এখানে ভেজে নিয়েছিলাম 7 মিনিট। 7 মিনিটে আমার ভাজা শেষ হয়ে যাবে। এবার আমি মাংসের টুকরোগুলোকে আলাদা করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে যে তেলটুকু দিয়েছিলাম এখনো সেই তেলটুকুই রয়ে গিয়েছে। অর্থাৎ এখানে খুব বেশি তেল প্রয়োজন হয় না। মাংস উঠিয়ে নেওয়ার পর আমি এখন ওই তেলেই রান্না করব। আর হ্যাঁ, পুরো ভিডিও দেখার পর যদি মনে হয় আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার যে তেলটুকু ছিল সেখানে আমি দিয়েছি পেঁয়াজ। এখানে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। আমি এখানে আদা ও রসুনকে কুচি করে দিয়েছি। দিয়েছি এলাচ, তেজপাতা আর লবঙ্গ। আমি এখানে আদা ও রসুন কুচি করে দিয়েছি কারণ এটা আমি ব্যাচেলর স্পেশাল রান্না করেছি। এবার আমি এখানে মশলা যোগ করব। এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ আমি আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর মশলা কষানোর সময় আমি এখানে যোগ করেছি 1/3 কাপ পরিমাণ পানি। আর সেই সাথে দিয়েছি 1/3 কাপ পরিমাণ গরুর দুধ। এবার আমি চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। মশলা কষানোর পর তেল যখন উপরে চলে আসবে তখন বুঝে নেবেন আপনার মশলা কষানো শেষ হয়ে এসেছে। আমার মশলা কষানো শেষ। এবার আমি এখানে যোগ করব ভেজে রাখা মাংসের টুকরোগুলো। আমি একে একে সবগুলো মাংসের টুকরো কষানো মশলার উপর বিছিয়ে দিলাম। তারপর একটি কাঠির সাহায্যে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। আর রান্নার প্রায় শেষ পর্যায়ে আমি এখানে যোগ করেছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এটি মাংস রান্নার সুগন্ধকে আরো বাড়িয়ে তুলবে। এইভাবে মুরগি রান্না করার সময় আমি এখানে কোনো পানি ইউজ করব না। আর আমি এখানে মুরগির ঝোল হিসাবে আবারও দিয়েছি 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। কারণ আমার কাছে মনে হয়েছে এভাবে মুরগির মাংস রান্না করলে মুরগির মাংসের স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ। পুরো মুরগি রান্নাতেই আমি এখানে ইউজ করেছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এবার এটিকে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিট। 5 মিনিটে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে। আর এর উপর আমি ছিটিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। আর দিয়েছি 6 থেকে 7টি গোটা কাঁচামরিচ। এবার আমার এই মুরগির মাংসের রান্নার ঝোলটি কেমন হয়েছে আপনারাই দেখুন। আমি এখানে খুব বেশি মশলা ইউজ করিনি। আপনাদের যাদের রেসিপিটি ভালো লাগবে আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।